আমার কথা অনুযায়ী বা ওয়াদওয়ান অনুযায়ী আমি প্রতিদিনই আপনাদেরকে 2-3টে করে হাদিস শোনানোর কথা। তো আজকে হলো 18ই মে, 2024 তারিখ। তো আমি আজকে আপনাদেরকে যে হাদিসগুলো শোনাবো সেটা হলো দুনিয়া নিয়ে। তো প্রথমেই আমি একটা কথা বলি, আমরা দুনিয়ার মোহে মুগ্ধ হয়ে গেছি। আমরা যারা দুনিয়ার মোহে আমাদের এই যে মুগ্ধ হয়ে গেছি, এই জন্য আমাদের দুঃখ কষ্টের শেষ নেই। আমাদের দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টের মূল হইল দুনিয়ার প্রতি আকৃষ্ট, মানে দুনিয়ার প্রতি আকর্ষণ। আমরা সবাই দুনিয়ার প্রতি একটা আকর্ষণ ফিল করি এবং দুনিয়ার পিছনেই দৌড়াই। এমন কোনো ব্যক্তি নাই সে বলতে পারবে না যে দুনিয়ার প্রতি আমার লোভ লালসা নেই, আমি দুনিয়ার জন্য কিছু করি না। এমন কোনো পৃথিবীতে এমন কোনো লোক আছে কিনা আমার জানা নাই। যত বড় আলেমই দেখি, হক্কানি আলেম দেখি, যা ইচ্ছা তাই দেখি, তবুও তারা দুনিয়ার জন্যই ব্যস্ত, দুনিয়ার জন্য কাজ করে। হ্যাঁ বলে তাহলে ওনা কাজ করবে না, করবে, কিন্তু আমাদের কথা হলো যে যতটুকু পেলে খুশি হওয়ার কথা, আমার জীবন জীবিকা নির্বাহ হওয়ার কথা, আমরা কিন্তু ততটুকু হইলে সন্তুষ্ট না। মানে আমাদের অধিক প্রয়োজন, মানে আমাদের চাহিদার কোনো শেষ নেই। এই যে দুনিয়ার প্রতি আকৃষ্ট, দুনিয়ার প্রতি মোহ, এটা আমাদেরকে সমস্ত অশান্তির মূল কারণ। মানে আমরা যে অশান্তিতে ভুগি, মূল কারণ হইল দুনিয়ার প্রতি আকর্ষণ। তো এইখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী। এটা সূরা আলা আয়াত নাম্বার বলছেন আপনার 17, আয়াত নাম্বার 17 সূরা আলাতে আল্লাহ বলছেন। আরেকটা সূরা, একের পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন। সেই সূরার ভাবার্থটা আমি অনুবাদটা আপনাদেরকে বলি। এখানে আল্লাহ বলছেন যে পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রাখে। পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রাখে, যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। এটা কখনো ঠিক না, শীঘ্রই তোমরা জানতে পারবে। অতঃপর এটা কখনোই ঠিক নয়, নিশ্চয়ই তোমরা জানতে পারবে। সাবধান, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অভিহিত হতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। এটা কখনোই নয়, তোমরা এটা চাক্ষুষ প্রত্যয়ে দেখবেই। অতঃপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ ও সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। এটা হলো সূরা তাকাসুর, আয়াত 1 থেকে 8। আমরা কি বলি? আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে আমাদের সম্পদ এমনভাবে মোহ করে রাখছে যে আমরা কবর পর্যন্ত পৌঁছে যাই। যাই হোক, সূরাটার বাংলা অর্থ আপনাদেরকে পড়ে শোনালাম। এখন আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। সেটা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। এইখানে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাস্থ্য এবং অবসর দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। অর্থগুলো তো বুঝতেই পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বাস্থ্য ও অবসর দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। যেমন স্বাস্থ্য, আমরা আসলে যখন সুস্থ থাকি তখন আমরা কি এটা মূল্যায়ন করি না, ইভেন আল্লাহর ইবাদতও করি না। কিন্তু যখন ও সুস্থ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আল্লাহর ইবাদতও করতে চাই বা অন্যান্য কাজও করতে চাই, কিন্তু তখন আর হয় না। আবার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে অবসর সময়, আমাদের হাতে অনেক সময় অবসর সময় থাকে, প্রচুর সময় থাকে, কিন্তু আমরা সেগুলোকে সঠিকভাবে ব্যয় করি না, ইভেন আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করি না। কিন্তু যখন দেখা যায় যে আমাদের আর সময় থাকে না, তখন আমরা প্রয়োজনীয় দুনিয়াবি কাজগুলোও থেকে করতে পারি না, ইভেন আল্লাহ তাআলার ইবাদতও করতে পারি না। তো এখানে এই কথাটাই বলা হয়েছে। তো আরেকটা কথা এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস আসছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে এই কয়টি বাক্য আমার নিকট হইতে গ্রহণ করবে? কে এই কয়টি বাক্য আমার নিকট হইতে গ্রহণ করবে? অতঃপর নিজে সে মতে আমল করবে, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দিবে যে তার প্রতি আমল করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি এমন কিছু আমার বাক্য তোমাদেরকে শিখাতে চাই, কে শিখবে আমার কাছ থেকে? যে শিখবে নিজে আমল করবে অথবা অন্যকে আমল করতে বলবে। তো যাই হোক, আমি বললাম আমি প্রস্তুত আছি হে আল্লাহর রাসূল। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি প্রস্তুত আছি হে আল্লাহর রাসূল। তারপর তিনি আমার হাত ধরলেন এবং 5টি বাক্য গণনা করলেন। তিনি বললেন, 1, আল্লাহ যা হারাম করেছে তা হতে বেঁচে থাকে, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী।
আল্লাহ যা হারাম করেছে তার থেকে তুমি বেঁচে থাকবে, তাহলে তুমি হবে উত্তম ইবাদতকারী। 2, আল্লাহ তোমার কিসমত বা যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে। আল্লাহ তোমার কিসমত বা কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে, তাতে তুমি হবে সর্বাপেক্ষা ধনবান। আচ্ছা, 3, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ইমানদার। 4, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তাই পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলমান। 5, অধিক হাসবে না, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। এই 5টি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন ইয়াতে। এটা হাদিস তিরমিজি গ্রন্থে আসছে, মেশকাতে আসছে। মেশকাত গ্রন্থে যেটা আসছে এটা হলো 51-71। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে আরেকটি হাদিস বর্ণিত আছে, সেটা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করে নাও। আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করে নাও। আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব। আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রতার পথ বদ্ধ করে দেব। আর যদি তা না করো তবে আমি তোমার হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব মিটবে না। এটা আহমদ গ্রন্থে আসছে, তারপরে আপনার ইবনে মাজাতে আসছে, মিশকাত গ্রন্থে আসছে। তো মিশকাত গ্রন্থে যেটা আসে 5172 হাদিস নাম্বার 5172। আরেকটা হাদিস যেটা আসছে সেটা হলো জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত বরকির বাচ্চার নিকট দিয়ে অতিক্রম করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে এটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করো? তারা বলল, আমরা তো এটাকে কোনো কিছুই বিনিময়েই নিতে পছন্দ করব না। তখন তিনি বললেন, আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া এর চাইতেও বেশি নিকৃষ্ট। হাদিসটি মুসলিম গ্রন্থেও আসছেন এবং মিশকাত গ্রন্থে আসছে 5157। আরেকটা হাদিস হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের পক্ষে জান্নাত। এই হাদিসটাও মুসলিম গ্রন্থে, মিশকাত গ্রন্থে আসছেন। তো মিশকাত গ্রন্থে হইলো আপনার 5158। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস আনছে, বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে কামনা বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। জাহান্নামকে কামনা বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ মুসিবত দ্বারা। অতএব আমারও তো জানি, এর আগেও আরেকটা হাদিস এরকম আসছিল। তো এই হাদিসটা আসছে বুখারী গ্রন্থে, মুসলিম গ্রন্থে এবং মিশকাত গ্রন্থে। তো মিশকাত থেকে আনা হয়েছে 5160 হাদিস নাম্বার। তো যাই হোক, এখন আমি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস আসছে, সেটা একটু আপনাদের বলেই শেষ করে দিব। তো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পদদ্বয় একটুও নড়তে পারবে না, যে পর্যন্ত না তার নিকট হইতে 5টি বিষয়ের উত্তর চাওয়া হবে। কিয়ামতের দিন আদম সন্তানের পদদ্বয় একটুও নড়তে পারবে না, যে পর্যন্ত না তার নিকট হইতে 5টি বিষয় উত্তর চাওয়া হবে। 1 নম্বর, তার বয়স সম্পর্কে, সে তা কিভাবে কাজে ব্যয় করেছে, তার যে হায়াতি জিন্দেগি, হায়াতি বয়সটা সে কিভাবে ব্যয় করেছে। 2, তার যৌবন সম্পর্কে, সে তা কিভাবে কি কাজে ক্ষয় করেছে, সেটা সে কিভাবে ক্ষয় করেছে। 3, তার মাল সম্পদ সম্পর্কে, সে তা কোথা থেকে উপার্জন করেছে। 4, আর তা কোথায় ব্যয় করেছে। 5, এবং যেই এলম হাসিল করেছিল তা অনুযায়ী সে আমল করেছে কি না। এই হাদিসগুলো আপনি তিরমিজি গ্রন্থে আসছে, মিশকাত গ্রন্থে আছে 5197। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুক, বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।